দেশ জুড়ে এখন বিমান দুর্ঘটনা কিংবা বিমানের এই বিপত্তি তা যেন ট্রেন্ডিং এ দাঁড়িয়ে গেছে। কিছুক্ষণ আগে বলছিলাম ইন্ডিগোর কথা, এবার উঠে আসছে এয়ার ইন্ডিয়া। অবশ্য যদি বলতে হয় যাত্রী সুরক্ষার ক্ষেত্রে, তাহলে গলদের ক্ষেত্রে কিন্তু হাফ সেঞ্চুরি এবার ক্রস করেছে এয়ার ইন্ডিয়া, যার কারণে এবার এয়ার ইন্ডিয়াকে চূড়ান্ত সময়সীমা বেঁধে দিয়েছে ডিজিসিএ কর্তৃপক্ষ। আর বার্ষিক অডিট রিপোর্টে সামনে আসতে চাঞ্চল্যকর তথ্য এবার উঠে আসছে। বিশেষ করে সমস্ত ত্রুটি সংশোধন করতে এবার এয়ার ইন্ডিয়াকে চূড়ান্ত সময়সীমা বেঁধে দিয়েছে দেশের বিমান নিয়ন্ত্রণ সংস্থা ডিজিসিএ। যাবো এই নিয়ে বিস্তারিত, আমাদের সঙ্গে যুক্ত হয়ে গেছে প্রতিনিধি সৌম্য মুখোপাধ্যায়। সৌম্য, কি জানতে পারছো? দেখো শতাব্দী, 12ই জুন আহমেদাবাদে বিমান দুর্ঘটনা হওয়ার পর থেকেই এয়ার ইন্ডিয়ার বিরুদ্ধে যাত্রী পরিষেবা বিভিন্ন খামতি নিয়ে অভিযোগ উঠছিল। এয়ার ইন্ডিয়া রক্ষণাবেক্ষণ ঠিকঠাক করে না এবং বিমানগুলো অনেকদিন ধরেই পুরনো হয়ে গেছে, এই ধরনের একটা অভিযোগ উঠছিল। তারপরেই গত 1 জুলাই থেকে 4 জুলাই পর্যন্ত এয়ার ইন্ডিয়ার বার্ষিক অডিট রিপোর্ট তৈরি হচ্ছিল এবং সেটা সম্প্রতি প্রকাশ পেয়েছে। ডিজিসি এর তরফ থেকে জানা গেছে যে ডিজিসি এর 10 জন ইন্সপেক্টর এবং 4 জন অতিরিক্ত অডিটর এই অডিট পরিচালনা করছিলেন। সেই অডিটেই 51টি ত্রুটি ধরা পড়েছে এবং যেটা জানা যাচ্ছে যে তার মধ্যে 7টি ত্রুটি গুরুতর রয়েছে, যেগুলো যাত্রী সুরক্ষার ক্ষেত্রে খুবই বড় বিপদ আনতে পারে বলে মনে করছে ডিজিসিএ। এবং এছাড়াও 44টি ত্রুটি রয়েছে যেগুলো কম গুরুত্বপূর্ণ, কিন্তু সেগুলোকেও সংশোধন করার নির্দেশিকা এই ডিজিসি এর তরফ থেকে এয়ার ইন্ডিয়াকে দেওয়া হয়েছে। ডিজিসি এর সূত্রে জানা যাচ্ছে যে যাত্রী সুরক্ষায় যে গুরুতর 7টি ত্রুটি ধরা পড়েছে সেগুলি আগামী 30শে জুলাইয়ের মধ্যে এয়ার ইন্ডিয়াকে সংশোধন করতে হবে এবং বাকি যে 44টি ত্রুটি রয়েছে সেগুলি আগামী 23শে আগস্টের মধ্যে এয়ার ইন্ডিয়াকে সংশোধন করতে হবে। যদি এয়ার ইন্ডিয়া সেটা সংশোধন না করে তাহলে এয়ার ইন্ডিয়ার বিরুদ্ধে কড়া ব্যবস্থা নেওয়া হবে। এবং আরো নির্দেশ দেওয়া হয়েছে যে এয়ার ইন্ডিয়া যে সমস্ত সুরক্ষা বিধি মেনে বিমান পরিষেবা দিচ্ছে তার যাবতীয় প্রমাণ ডিজিসিএ এর কাছে যে সময়সীমা দেওয়া হয়েছে 7টা গুরুতর ত্রুটির ক্ষেত্রে 30শে জুলাই এবং বাকি 44টার ক্ষেত্রে 23শে আগস্ট, তার মধ্যেই এগুলো জমা করতে হবে এবং সেগুলো বিস্তারিতভাবে খতিয়ে দেখে তারপরেই এয়ার ইন্ডিয়ার বিরুদ্ধে আগামী পদক্ষেপ কি হবে সেটা নিয়ে ডিজিসিএ নির্দেশ দেবে। দেখো, এই রিপোর্ট প্রকাশ্যে আসার পরেই বিমান পরিষেবা সেক্টরে একটা তুমুল আলোড়ন সৃষ্টি হয়েছে, কারণ শুধু এয়ার ইন্ডিয়া না, বাকি যে সমস্ত বিমান পরিষেবা কোম্পানিগুলো রয়েছে তাদের ক্ষেত্রেও বিভিন্ন ত্রুটির অভিযোগ হয়েছে। ইন্ডিগো বা অন্যান্য যে বিমান সংস্থাগুলো রয়েছে তাদেরও বিভিন্ন বিমান ঠিকঠাক রক্ষণাবেক্ষণ করে না বলে অভিযোগ যাত্রীদের। এবং তারপর থেকেই বিভিন্ন বিমান সংস্থার বার্ষিক অডিট রিপোর্ট পর্যালোচনা করা দেখা হচ্ছে ডিজিসি এর তরফ থেকে। ইতিমধ্যেই এয়ার ইন্ডিয়াকে গত 23 জুলাই ডিজিসি এর তরফ থেকে 3টি আলাদা আলাদা নোটিশ পাঠানো হয়েছে তাদের জবাব দিচ্ছে। এবং যদিও কর্তৃপক্ষের তরফ থেকে দাবি করা হয়েছে যে এই ঘটনাগুলোর সাথে 12ই জুন বিমান দুর্ঘটনার কোনো যোগ নেই, এটা সাধারণ বার্ষিক অডিট। কিন্তু যেভাবে বিমান দুর্ঘটনার পর থেকে এয়ার ইন্ডিয়ার বিরুদ্ধে রক্ষণাবেক্ষণের বিভিন্ন অভিযোগ উঠছিল, তারপরে ডিজিসিএ কড়া পদক্ষেপ নিয়েছে এবং ডিজিসিএ এয়ার ইন্ডিয়ার 3 জন শীর্ষ আধিকারিকের আগেই সাসপেন্ড করেছে, বাকিদের বিরুদ্ধে তদন্ত চলছে। তারপরেই এয়ার ইন্ডিয়ার তরফ থেকে এই সময়সীমা বেঁধে দেয়। নতুন করে এয়ার ইন্ডিয়ার কর্তৃপক্ষ চাপে পড়লো বলেই মনে করা হচ্ছে এবং ডিজিসিএ যে এই বিষয়ে খুব কড়া সেটা তাদের রিপোর্টে স্পষ্ট হয়ে গেছে। আগামী 30শে জুলাই এবং 23শে আগস্টের দিকেই এখন নজর থাকবে, কারণ সেই সময়সীমা যদি পার করে ফেলে এয়ার ইন্ডিয়া তাহলে ডিজিসিএ কতটা কড়া ব্যবস্থা নিচ্ছে সেটাই এখন দেখা। ধন্যবাদ। অর্থাৎ দেশের সবচেয়ে বড় বিমান সংস্থার অডিটেই ধরা পড়েছে যাত্রী সুরক্ষার 51টি ত্রুটি। তার মধ্যে লেভেল 1 বা গুরুতর 7টি ত্রুটি চিহ্নিত করা হয়েছে। আর এই সমস্ত ত্রুটি সংশোধন করতে এবার এয়ার ইন্ডিয়াকে চূড়ান্ত সময়সীমা বেঁধে দেওয়া হয়েছে। 1 জুলাই থেকে 4 জুলাই পর্যন্ত এই অডিট চলেছিল এয়ার ইন্ডিয়ার বিমানগুলিতে। তারপরই ডিজিসি এর কর্তৃপক্ষের এই রিপোর্টকে সামনে রেখে এবার এয়ার ইন্ডিয়াকে করা হুঁশিয়ারি নিয়ে নিচ্ছে। ছোট্ট একটি বিজ্ঞাপন বিরতির সঙ্গে থাকুন।